কেটেছে মনে হচ্ছে পায়খানা সাফ করা একটা ব্রাশ, ঠিক না? এদিক নাই মাঝখানে খাড়া, পায়খানা সাফ করে যে ব্রাশটা দেখেন একদম ওইরকমই লাগছে। এমন ভাবে চুল কেটেছে তো মনে হচ্ছে পায়খানা সাফ করা ব্রাশ, ঠিক না? তোকে জিজ্ঞাসা করছে আরে চুল কেন এমন কেটেছিস? যে সিনেমার নায়করা কাটছে, গায়করা কাটছে। তো অনুসরণ ও কাকে করেছে? সিনেমার নায়ক এবং গায়ককে সে অনুসরণ করে পৃথিবীর বুকে চলছে। তার চরিত্র কি খারাপ না ভালো? খারাপ। ভাইজান বন্ধুরে আমার, আমাদের চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো হওয়া দরকার। বাপজানেরা আমার, আপনার ছেলের চরিত্র সিনেমার নায়ক, সিনেমার গায়কের সঙ্গে মিল খায়, কই আপনার ছেলের চরিত্রের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সঙ্গে আপনার ছেলের চরিত্রের মিল নাই। তাহলে বলুন তো আপনার ছেলে জান্নাতে কিভাবে যেতে পারবে? কারণ তার চরিত্রটাই ঠিক নাই। আর প্রতিটা কাজের পিছনেই একটা করে আবশ্যক জিনিস থাকা দরকার। আপনি ইমানদার হতে গেলে, মুমিন হতে গেলে আপনাকে সর্বপ্রথম চরিত্রবান হতে হবে। আপনাকে সর্বপ্রথম চরিত্রবান হতে হবে। চরিত্রবান না হয়ে যদি আপনি দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যান, আপনার ঠিকানা হবে জাহান্নাম। হাদিসের মধ্যে চলে যায় 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না। 3 শ্রেণীর মানুষ কখনো আল্লাহর জান্নাতে যাবে না। ওই 3 শ্রেণীর মানুষের ভিতরে যে চরিত্রবান, যার চরিত্র খারাপ হবে, চরিত্র যদি খারাপ হয়ে থাকে সে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না। তাহলে ভাইজান বন্ধুরে আমার, আপনাকে যদি জান্নাতের মধ্যে যেতে হয় তাহলে আপনার চরিত্রটাকে ঠিক করতে হবে। আর আপনার চরিত্র ঠিক করতে গিয়ে কাকে অনুসরণ করতে হবে? চরিত্র ঠিক করার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল হিসেবে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে পৃথিবীর বুকে চলাফেরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক নবী ও রাসূল পাঠিয়েছেন। কেন অনেক নবী ও রাসূল পাঠালেন? একজন নবী পাঠালে দ্বীনের প্রচার হয়ে যেত, একজন রাসূল পাঠালে দ্বীনের প্রচার হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে কেন এত নবী ও রাসূল পাঠালেন? ভাইজান বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যত নবী ও রাসূল পাঠিয়েছেন, কোন নবী ও রাসূলের ব্যাপারে আজিম শব্দটা ব্যবহার করে নাই। কোন নবী ও রাসূলের কথা বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিম শব্দ ব্যবহার করে নাই। আজিম শব্দ একমাত্র বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতে গিয়ে তিনি ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ নিশ্চয়ই তুমি মহা চরিত্রের অধিকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আল্লাহর নবীকে আইডিয়াল হিসেবে, লক্ষ্য হিসেবে আমাদেরকে পাঠিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে লক্ষ্য হিসেবে পাঠিয়েছেন।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে, আমাদের কাছে লক্ষ্য করে, লক্ষ্য হিসাবে পৃথিবীর বুকে চলার জন্য আইডিয়াল হিসাবে, লক্ষ্য হিসাবে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, পাঠালেন। আজ বলুন তো ভাই মুসলিম সমাজ, যুবক সমাজ, আমরা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে পৃথিবীর বুকে কেউ চলতে পারি না। যদি আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে পৃথিবীর বুকে চলাফেরা করতাম, তাহলে আমাদের আদর্শ আজ সিনেমাদের নায়ক, সিনেমাদের গায়কের মতো হতো না। হতো কি? ঠিক কিনা বলেন? কথা বলবেন। তাহলে আদর্শ করতে হবে, আদর্শ গড়ে তুলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উপেক্ষা করে চলতে পৃথিবীর বুকে ভালোবাসি। আমাদের ইচ্ছা করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলিকে পৃথিবীর বুকে মেনে চলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যুবক শোনো, তোমাকেই বলছি, তোমাকে টাকনুর উপরে কাপড় পরে তোমাকে চলাফেরা করতে হবে। আর যুবক, তুমি টাকনুর নিচে কাপড় পরো। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উপেক্ষা করে আপনাকে পৃথিবীর বুকে চলতেই হবে, নচেত আপনার অন্তরে শান্তি পাবে না। মা বোনেরা, আপনাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন। ও আমার বোন, আপনাকে বিশ্বনবী বলছেন তোমাকে টাকনুর নিচে কাপড় পরে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে, কিন্তু হয়ে গেছে উল্টো, হয়ে গেছে উল্টা। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। হালাল হারাম তো ওরা বোঝে না, হারাম হালাল তো ওরা বোঝে না, জান্নাতে তো ওরা যাবে না। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। বাড়িতে বাড়িতে দেখো আছে টিভি, কিনে আনতে বলেছিল বিবি। বাড়িতে বাড়িতে আছে দেখো টিভি, কিনে আনতে বলেছিল বিবি। এখন তো আর সে যুগ নয়, এখন তো আর সে যুগ নয়, বিবি বলে ফোন কিনে দাও আমায়। কেমন, ঠিক কিনা? কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। কেমন আরো কিছু নারী এমন পোশাক পরে জাহান্নামী হবে ওরা, হাদিস বলে। আরো কিছু নারী এমন পোশাক পরে জাহান্নামী হবে ওরা, হাদিস বলে। তাই হাসানুর ডেকে বলে শোনো না, তাই হাসানুর ডেকে বলে শোনো না, জাহান্নামী তোমরা হতে যেও না। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। আরো কিছু নারী এমন কথা বলে, বলে বোরকা পরে চল পার্কে ঘুরি। পার্কে ঘুরলে বড়
বরখা পরে, পার্কে ঘুরলে বরখা পরে, চিনতে পারবে না কেউ মোরে। এ কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। এ কেমন যুগ আসলো রে ভাই, পর্দা ছেড়ে নারী ঘুরে বেড়ায়। তাই মারা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করে পৃথিবীর বুকে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। আজ আমার আম্মাজান বোনেরা, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে উপেক্ষা করে পৃথিবীর বুকে চলাফেরা করছে। 1045 টাকা মেয়েদের ওখান থেকে, কোন সিরিজের 300 টাকা, আকরাসে একজন 300 টাকা দিয়ে। লিল্লাহি তাকবীর। মেয়েদের কাছ থেকে, আম্মাজানদের কাছ থেকে 1030 টাকা এসছে। মুসা শেখ 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। মুসা শেখ কত দিয়েছে? 1000 টাকা, 200 টাকা নগদ, 1000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তিনার দানকে সদরে গ্রহণ করেন। যে উদ্দেশ্যে যে নিয়তে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে যেন গ্রহণ করেন। তো কি বলছিলাম, আমার বোনেরা, আমার মায়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে পৃথিবীর বুকে চলাফেরা করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বর্ণনা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে কোন এমন আমল আছে, পৃথিবীর বুকে কি এমন আমল আছে যে আমলটা করলে আমি বিনা হিসাবে নিঃসন্দেহে আমি জান্নাতে চলে যাব? আল্লাহর নবী বললেন, ও আবু হুরায়রা শোনো, আমি তোমাকে এমন দুটি আমলের কথা বলবো, আমি তোমাকে পৃথিবীর বুকে এমন দুটি আমলের কথা বলবো, সেই আমল দুটি যদি তুমি পৃথিবীর বুকে করো তাহলে কোনো সন্দেহ থাকবে না, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, তুমি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখবে তোমার অন্তরের ভিতরে। ওয়া হুসনুল খুলক, তোমার চরিত্র ঠিক করে তুমি পৃথিবীর বুকে চলাফেরা করবে। এই দুটি কাজ যদি তুমি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে আল্লাহর জান্নাতে তুমি নিঃসন্দেহে চলে যাবে। ও আমার আব্বাজান যুবক ভাইয়েরা শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকওয়াল্লাহ, এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভয় রাখতে হবে, কিয়ামতের উপরে বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার পয়েন্টে আপনার চরিত্র ঠিক করে পৃথিবীর বুকে আপনাকে চলাফেরা করতে হবে। এই দুইটি কাজ যদি আপনি ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া থেকে আপনাকে কেউ দূরে সরাতে পারবে না। আল্লাহর জান্নাতে যাওয়ার সময় আপনার সামনে কোনো বাধা থাকবে না যদি আপনি দুটি কাজ করেন। কার হুকুম? কে বলেছেন? আমি? আমার কথা? স্বয়ং বিশ্বনবী বলেছেন। মেয়েদের পক্ষ থেকে 25 বস্তা সিমেন্ট, 25 কেজি ধান আর 1340 টাকা। বুঝতে পারলাম না, মেয়েদের পক্ষ থেকে কত? এটা 1340 টাকা। 1340 টাকা, 25 বস্তা সিমেন্ট, 25 বস্তা সিমেন্ট, 25 কিলো ধান। লিল্লাহি তাকবীর। মেয়েদের পক্ষ থেকে আবারও দান চলে আসছে 1340 টাকা, 25 ব্যাগ সিমেন্ট আর 25 কিলো ধান। তো কি বলছিলাম, এই বক্তব্যের মাঝে মাঝে যদি ডিস্টার্ব হয় তো মুড আর থাকে না, বুঝতে পারছেন তো? বলছিলাম হুসনুল খালক,
উত্তম চরিত্র, আপনার চরিত্রটা যদি পৃথিবীর বুকে ঠিকঠাকভাবে আপনি চালিয়ে নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া থেকে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আজ আমরা মুসলমান ভাইরা, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, প্রমাণ দিচ্ছি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, কিন্তু আমরা তিনার আদর্শকে ভালোবাসি না। আবার অন্তরে অন্তরে আমরা বলি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তো তিনাকে ভালোবাসতে গেলে তিনার আদর্শ মেনে পৃথিবীর বুকে চলতে হবে কি চলতে হবে না? আমি আপনাকে ভালোবাসি, আপনি যেখানে যেতে বলবেন সেখানে যাব, আপনি যা খেতে বলবেন, আপনি যেটা খাবেন সেটা আমাকেও খাওয়াবেন, ঠিক কি না? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনারা ভালোবাসতে চান, তাহলে তার অনুসরণ করে পৃথিবীর বুকে চলতে হবে। তো সাহাবাদের জীবনে